এখন বাড়ি ছিলাম না, তোজোকে নিয়ে ডাক্তার দেখাতে গেছি। তো দেখি আর একটা জানলা লাগিয়েছে কিনা। সকাল থেকে যেহেতু বাড়িতে কাজ চলছে, ঘরের কোনো কাজ করা হয়নি। ঘরের কি অবস্থা, সব ওরা কাজ করছে, ওদের জিনিসপত্র পুরো ঘরের মধ্যে চড়ানো। এই যে এটা আজকে লাগিয়ে দিয়ে আছে। তোজোর ঠান্ডা পড়েছে তো, তোজোর একটু বেশিই ঠান্ডা। যেমন গরমকালে গরম, সেরকম শীতকালে ওর ঠান্ডা খুব বেশি। তো ওর মা বলছে বাকি, কারণ এগুলো তো আর বাকি টাকি তো হয় না, তাই ওর মা বলছে বাকি যেগুলো আছে সেই কাজগুলো বন্ধ রেখে আগে এই সেলোটিনটা লাগিয়ে নিই। কারণ দোতলায় আমরা উঠেছি, তো জানলা দরজা শুধু এই লোহার ইয়েগুলোই লাগানো ছিল, যাতে বাইরের থেকে মানুষ ভিতরে আসতে না পারে। বাকি এই সেলোটিনগুলো, এই কাচের কোনো কিচ্ছু লাগানো ছিল না। আগের দিন ওগুলো লাগিয়েছে, আজকে এই সেলোটিনটা লাগাচ্ছে। এবার তোজোর যেরকম ঠান্ডা লাগে, আমাদের গোপালও তো আছে, গোপালদেরও ঠান্ডা লাগে, তাই গোপালের ঘরেও এরকম জানলায় কাচ লাগিয়েছে আর এরকম সেলোটিন লাগাচ্ছে। তো ওই সেলোটিনটা এখনও লাগানো হয়নি। ওই যে এইটা জানলার কাছ লাগানো, এইটা হচ্ছে ঠাকুর ঘরের ব্যালকনি, অনেকটা আছে। আমি যেহেতু বাইরের জামা কাপড় পরে আছি, তাই ঠাকুর ঘরে এখন ঢুকবো না। তো এখানকার সেলোটিনটা উপরে সেট করছে। আমরা জাস্ট ঢুকলাম তোজোকে নিয়ে, ছাদে কাজ চলছে। আমাদের কিছু চল মানে চলকেই চলে আসতে হবে আমাদের ব্যাপার। এটা লাগবে ঠাকুর ঘরে। তো এটা ঠাকুর ঘরে লেগে গেলে তোজোর মা পাপার শান্তি, যে আমার গোপালেরও ঠান্ডা লাগবে না, আমার তোজো বাবারও ঠান্ডা লাগবে না। এখনও জানলা দরজা বাকি হচ্ছে দুটো রুমের। এই রুমটার বাকি, এখানে কেউ থাকে না, এখানে সব জিনিস এনে একটা গোডাউন করে রাখা হয়েছে, কারণ নিচের 4-5টা রুমের জিনিসপত্র দুটো রুমে পসিবল। আর এই রুমটা কিছুই এখনও হয়নি, যেরকম বলেছি শুধু নিচের টাইলসগুলোই হয়েছে। দেয়াল টেয়াল কিছু করিনি, কারণ এই পুরো সব দিকের দেওয়ালে পাথর বসবে, আর এই দিকে হচ্ছে আলমারি হবে, আলমারি একটা বড় শোকেস হবে, তার জন্য এই দরজাটাও বাকি আছে। তো এখান থেকে কেউ ঢুকলেও কোনো লাভ হবে না, কারণ এখান দিয়ে ঢুকে যে বেরোবে, বেরোনোর কোনো জায়গা নেই। বেরোনোর সময় লোহার দরজা, যেটা সবসময় বন্ধই রাখা হয়। এক ধাক্কায় তো সব কাজ করা যায় না, একটু একটু করে করা হচ্ছে। তাই তোমাদের সাথে যেটুকু কাজ করি তোমাদের সাথে শেয়ার করি। চলো টাটা।